হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ওয়েবজি 2025 এর ওয়ান শট রিভিশন ক্লাসে। আজকে আমরা তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মানে সেটা নিয়ে আলোচনা করব যে মোশন ইন এ স্ট্রেট লাইন। তো চলো ক্লাসে চলে যাওয়া যাক। এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আছে তোমাদের ওয়েবজিতে। তো চলো। তো মোশন অ্যান্ড ফ্রেম অফ রেফারেন্স সেটা কি? মোশনটা কি? দ্য চেঞ্জ অফ এ মানে কোন একটা অবজেক্টের যদি পজিশন চেঞ্জ হয় কোন একটা টাইমের রেসপেক্টে, তাহলে কিন্তু আমরা বলতে পারি সেই অবজেক্টটা তোমার মোশনে রয়েছে। তো ফ্রেম অফ রেফারেন্স কি? ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে যে পয়েন্টের রেসপেক্টে যেখান থেকে অবজারভার কোনো একটা জিনিসকে দেখে বা ডিটেক্ট করে বা দেখে, সেই জায়গাটাকে কিন্তু ফ্রেম অফ রেফারেন্স বলে। মানে আমি যদি এখান থেকে তোমার কোনো একটা জিনিসকে মুভ না মুভিং হচ্ছে নাকি মোশনে রয়েছে, নাকি এটা স্টেডি স্টেট মানে স্টিল রয়েছে, সেটা আমি অবজার্ভ করছি, তো এই পজিশনটা হচ্ছে যে আমার ফ্রেম অফ রেফারেন্স। ইনার ইনার্সিয়াল ফ্রেম মানে হচ্ছে যে ইফ দ্য নেট এক্সটার্নাল ফোর্স অন এ সিস্টেম ইজ নন জিরো, দেন দ্য ফ্রেম ইজ নন ইনার্সিয়াল। ইট ইজ অ্যান অ্যাক্সিলারেটিং ফ্রেম, ফ্রেম ভেলোসিটি ইনক্রিজেস অর ডিক্রিজেস। মানে কোন ফ্রেম অফ রেফারেন্স যদি সেটা মোশনে থাকে, তাহলে সেটাকে নন ইনার্সিয়াল ফ্রেম বলে। ঠিক আছে? আর নন ইনার্সিয়াল মানে নন ইনার্সিয়াল ফ্রেম বলে। তো এটা হচ্ছে অ্যাক্সিলারেটিং ফ্রেম হলো। আর ইনার্সিয়াল মানে যদি তোমার এক্সটার্নাল ফোর্সের জন্য যদি তোমার মানে নেট ফোর্স যদি তোমার জিরো হয়। ঠিক আছে? তো ডিস্টেন্স ভেলোসিটি টাইম আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ডিটি, টি ইজ ইকুয়াল টু ডিভি বাই ডি, যে হলো। চলো। তো মোশন প্যারামিটারস কি কি? না ডিস্টেন্স। ডিস্টেন্স মানে হচ্ছে যে কোনো একটা অবজেক্ট যদি মোশনে থাকে, তো অ্যাকচুয়াল যতটা সে পাথ ডিস্টেন্স যতটা কভার করেছে, যতটা পাথ লেন্থ সে কভার্ড করেছে, কোনো একটা মুভিং অবজেক্ট দিয়ে যতটা অ্যাকচুয়াল পাথ কভার্ড হয়েছে, সেটাই তার ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট কি? না কোনো একটা অবজেক্ট শর্টেস্ট ডিস্টেন্স মানে বিটুইন ইনিশিয়াল পজিশন এবং আহ, মানে লাস্ট পজিশন বা তোমার হচ্ছে যে কি বলবো, ইনিশিয়াল পজিশন অ্যান্ড লাইক ফাইনাল পজিশন, তো তাদের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স বা স্ট্রেট লাইন ডিস্টেন্স, সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। স্পিড মানে হচ্ছে যে পার সেকেন্ড মানে ইউনিট টাইমে কতটা ডিস্টেন্স কভার করা হয়। ডিসপ্লেসমেন্ট মানে ভেলোসিটি মানে তোমার পার ইউনিট টাইমে মানে পার সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট ঘটেছে। অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। অ্যাভারেজ ভেলোসিটি মানে ডেল এক্স বাই মানে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যে পার ইউনিট সেকেন্ডে বা পার ইউনিট টাইমে ভেলোসিটি কতটা ইনক্রিজ হয়েছে, সেটাকে বলা হয় অ্যাক্সিলারেশন। চলো, এবারে ইউনিফর্ম কয়েকটা গ্রাফ দেখে নিই। যদি আমার অ্যাভারেজ স্পিড হলো, অ্যাভারেজ স্পিড কি? না হোয়েন অবজেক্ট মানে টু v1 v2 বাই v1 প্লাস v2। তো যখন একটা অবজেক্ট ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল টাইমের ইন্টারভ্যালে পাস করে, তখন আমরা বলতে পারি যে স্পিডটা কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন আমার জিরো রয়েছে। এভারেজ স্পিডের তোমার ফর্মুলা আমি বলে দিয়েছি। তো বেসিক্যালি কয়েকটা গ্রাফ দেখে নাও, যে ডিসপ্লেসমেন্টের সাথে টাইম এরকম গ্রাফ হয়, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এরকম গ্রাফ হয়, আর অ্যাক্সেলারেশন তখন জিরো। ঠিক আছে? এবারে তোমার কয়েকটা ধরো এখানে কি বলবো, ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশন যদি হয়, তাহলে when a body moves along a straight line velocity changes by equal amount of equal interval of time, তাহলে সেটাকে বলা হয় ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশন মানে যখন একটা বডি স্ট্রেট লাইনে মুভ করছে এবং ইকুয়াল টাইম অফ ইন্টারভেলের গ্যাপে ইকুয়াল ভেলোসিটি তার রয়েছে, তখন সেটাকে বলা হয় ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড অবজেক্ট। সেক্ষেত্রে ফর্মুলা কি কি হয়ে যায় না, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এস ইজিক্যাল টু মানে ডিস্টেন্স ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। ঠিক আছে? ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো প্যারাবোলিক নেচার এরকম হয় গ্রাফ গুলো হয়। তো ক্যালকুলাস মেথড কি? ভেলোসিটি ইজিক্যাল টু ডিএক্স বাই ডিটি, অ্যাক্সেলারেশন ইজিক্যাল টু ডিভি বাই ডিটি, অ্যাক্সেলারেশন ইজিক্যাল টু হলো। তো যখন একটা বলকে একটা হাইট থেকে ড্রপ করে দেওয়া হয়, তো এটা আর্থের কাছাকাছি আসতে থাকে, কিন্তু মানে মানে আর্থের যে অ্যাক্সিলারেশন সেটার সাথে কনস্ট্যান্ট হয়ে যায়।
মানে জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যায়। তো তখন যে ফর্মুলা গুলো আমাদের অ্যাপ্লাই হয়, তখন এই এ এর বদলে আমরা জি ইউজ করি। তো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি হয়ে যায়, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার হয়ে যায়, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জিএস হয়ে যায়। ঠিক আছে? টাইম অফ ফ্লাইট হচ্ছে যে টি ইজ ইকুয়াল টু ইউ টু ইউ বাই জি, ম্যাক্সিমাম হাইট হয়ে যায় ইউ স্কোয়ার বাই 2 জি, টাইম অফ ড্রপ হয়ে যায় রুট ওভার 2 এইচ বাই জি, ভেলোসিটি আফটার ড্রপিং হয়ে যায় রুট ওভার 2 জি এইচ। ঠিক আছে? রিলেটিভটা আমরা জানি, রিলেটিভ মোশন হচ্ছে যে একটা মানে দুটো মুভিং অবজেক্ট রয়েছে, একটা রেফারেন্সে আরেকটা যখন হয় সেটাকে আমরা রিলেটিভ মোশন বলি। তো আহ এটাই আর কি, মানে তখন ভি এটি মানে এ রেসপেক্টেড টু এর যে ভেলোসিটি সেটা ইউএটি প্লাস এটি হয়ে যায়। মানে যতগুলো ভি ছিল ততগুলো ভিএটি, ইউ গুলো ইউএটি, আর এ গুলো এএটি হয়ে যায় আর কি। তো রিলেটিভ জাস্ট, বাদ বাকি সবই একই থাকে। তো চলো, মোশন ইন এ স্ট্রেট লাইনের শর্ট রিভিশন বা ওয়ান শর্ট রিভিশন এইটুকুই ছিল। এখান থেকে তোমাদের নিউমেরিক্যাল আসবে, এই তিনটে ইকুয়েশন থেকে, মোশনের তিনটে ইকুয়েশন থেকে তোমাদের নিউমেরিক্যাল আসবে। গ্রাফ থেকে কিছু কোশ্চেন আসে ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, অ্যাক্সেলারেশন এসবের উপর নিউমেরিক্যাল আসে, অনেক সময় কনসেপচুয়াল কোশ্চেনও আসে। তো আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। যদি তোমরা আরো এরকম ক্লাস চাও ওয়ান শটে, তাহলে তোমরা আমাদের সাথে কানেক্ট করো, তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাও, আমাদেরকে গ্রো করো, এবং চ্যানেল সাবস্ক্রাইব করো, কমেন্ট করো যে তোমরা পরবর্তী টপিক কিসের উপর চাইছো ভিডিও, আমরা সেই টপিকের উপর লেকচার আনবো। আশা করি তোমাদের ওয়েবজি পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবাইকে শুভকামনা রইলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।